another vlog, and this is going to be a series from Cotswolds again. Yes, I have made previous Cotswolds video, so if you haven't seen those, I'll put up the link above. But this one's more like a family trip because Cotswold is one of the most primary places for tourists in England, so we have decided to come to Cotswolds. And on our way to Cotswolds, we're in Peak District, guys. This is Winnett Pass, one of my favorite. Many of you know a lot of reels on Winnett Pass. So I'm at the Winnett Pass, so keep watching my series and keep following me. Like, share and subscribe, and those who are already supporting me, thank you so much. তোমাদের ছাড়া কি করতাম। আমার এখানে ফ্যামিলি চলে এসেছে, ফ্যামিলিকে নিয়ে ট্রিপে যাচ্ছি। ফটো তোলা হচ্ছে নানান রকমের, শুধু ফটো আর ফটো হচ্ছে। ওইখানে রিজু ওর মার ফটো তুলে দিচ্ছে, এখানে আমার মার ফটো তুলে দিচ্ছে। এই সিরিজটা দেখতে থাকো, সুন্দর সুন্দর জায়গা দেখাবো, আমরা কি করছি, কোথায় থাকছি, কি খাচ্ছি, সব কিছু দেখাবো, দেখতে, ঠিক আছে। সকাল সকাল বেরিয়ে পড়লাম ফুল ফ্যামিলি, আমার মা বাবা আর আমার শাশুড়ি সবাই মিলে রেডি হয়ে গেল। ওরা খুব টাইমলি রেডি হয়েছে, সত্যি মানে আমরাই লেট করতাম মানে আমাদের ঘরের কাজটা সব কমপ্লিট করে বেরোতে হতো। তো অপূর্ব সিনিক মানে রাস্তা, অপূর্ব প্যানোরামিক ভিউ, এই রাস্তা দিয়ে ছোট ছোট সুন্দর সুন্দর বাড়ি, জাস্ট লাইক এনি ফেয়ারি টেল। ইউ নো টেক ওয়ান ফেয়ারি টেল আউট অফ আ বুক অ্যান্ড ইউর লাইক দেয়ার। তো আমরা পিক ডিস্ট্রিক্টের একদম সেন্টার দিয়ে যাচ্ছি। তো পিক ডিস্ট্রিক্টের রাস্তাঘাট খুবই সুন্দর, তোমরা তো জানোই, আমি আগেও দেখিয়েছি তোমাদের। বাট এবারে আর একটা অন্য রাস্তা আমরা নিয়েছিলাম, যেটা একদম পিক ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গেছে। মানে রাস্তাগুলো এতটাই ন্যারো যে একটা গাড়ির বেশি ফিট হয় না, খুব সুন্দর রাস্তা ছিল। আর তারপরে আমি পৌঁছে গেলাম উইনেট পাস, দ্য মোস্ট ওয়ান্ডারফুল রোডওয়ে ইন ইংল্যান্ড। মানে এত সুন্দর ভিউ আর এত সুন্দর রাস্তা আমি খুব কম দেখেছি। দিস ইজ উইনেট পাস ফর ইউ। তো তোমরা যদি কখনো পিক ডিস্ট্রিক্ট ভিজিট করো, ডোন্ট ফরগেট অ্যান্ড ডোন্ট মিস দ্য উইনেট পাস। ইট ইজ হেভেন্স। One of the most picturesque roadways of the country, the Winnett Pass. এত সুন্দর, দুধারে গ্রিন মাউন্টেন্স, মাঝখান দিয়ে গাড়ি চালানো। যারা ড্রাইভিং করতে ভালোবাসে তাদের জন্য জান্নাত যাকে বলে, ইটস অ্যাবসলিউটলি স্টানিং, খুবই সুন্দর। আমি এখানে উঠে পড়েছি, অনেকবার এসেছি কিন্তু কোনোদিন উঠিনি, আজকে ওঠার চেষ্টা করলাম আর কি। উঠেছি কিছুটা, অল্প বলার মতো কিছু না, আমার স্ট্যান্ডার্ডে অনেকটা। আমরা এই কেভের জায়গায় উইনেট পাসে এসে এটা একটা কিনে নিলাম। এটা জাস্ট একটা আমার এই ফ্রকটার সাথে ম্যাচ করার জন্য। হ্যাঁ, মোটামুটি কানে বন্দুক থেকে কেনানো হয়েছে, কারণ আমি সব পড়িও না। বা যাই হোক, আর সব ঘুরে বেরিয়ে এখন যাচ্ছি আমরা শেক্সপিয়ারের জায়গায়, স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। গাড়িতে যেতে যেতে ইন্ডিয়াতে তো আমাদের অভ্যেস আছে কিছু না কিছু খাওয়ার, তো এখানে যেহেতু খাবার অনেকটাই লিমিটেড থাকে, তো চকলেট আনতে বলেছিলাম রিজুকে, ইক্লার্স কিছু আমার ভাল লাগে, ও বাটনস নিয়ে আসছে, এটা নিয়ে এসছে। এটা আমার ফার্স্ট টাইম বাটনস, তো দেখা যাক খুলে বাটনসগুলো কীরম অ্যাকচুয়ালি। এই হচ্ছে বাটনস, ছোটো ছোটো বোতামের মতন এরম দেখতে। আমরা পৌঁছে গেছি স্ট্র্যাটফোর্ডে, এখন 4টে বাজে, 26 ডিগ্রিজ, নাইস, কুড বি কুলার। তো আমরা যাবো তো স্ট্র্যাটফোর্ডে। অবভিয়াসলি ইউ নো, আমি প্রিভিয়াস ভিডিওসেও দেখিয়েছি, ইটস ফেমাস বিকজ ইটস বার্থ প্লেস অফ শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, also because it has a lovely river flowing called Avon. Then there are boat rides, then there is a church,
ইটস অ্যাবসলিউটলি বিউটিফুল। চলো তোমাদেরকেও একটু দেখাই। আমি তো এবারে এসেছি আমার ফ্যামিলির সাথে, আমার ফ্যামিলি এখানে রয়েছে। আর এবারে আমরা বেরিয়ে পড়ি। চলো বেরিয়ে পড়ি মানে হেঁটে হেঁটে যাই। অ্যান্ড ওয়েলকাম টু স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। ছোট ছোট দোকান, আর অবভিয়াসলি এই রাস্তা তো প্রচুরবার তুলেছি তোমাদের সামনে। আমার চেষ্টা থাকে যতবারই আসি তোমাদের সামনে একটু সুন্দরভাবে তুলে ধরার। তো এটা আমাদের বাড়ি থেকে গিয়ে হ্যালিফ্যাক্স কি লিডস থেকে অ্যাবাউট 160 miles. So by driving obviously is the best way, but there is a train station in Stratford upon Avon which is well connected from London, Manchester and everywhere else. আমরা বসে আছি শেক্সপিয়ারের পাদদেশে। যদি কিছুটা শিখতে পারি, এই জন্মে না হোক, যদি পরের জন্মও পারি। তোমার কি খবর? তুমি তো ভালো আছি। আমরা এই পার্কে রিল্যাক্স করছি। আমার বাবা ওখানে শুয়ে পড়েছে, আর ভর্তি পায়রা আর রাজহাঁস তোমাদের তো দেখালাম। সবাই রিল্যাক্স করছে, আর এখানে বাবাও শুয়ে পড়েছে একটা গাছের তলায়। এখন বাজে রাত্রি 8টা, কিন্তু সূর্যের তাপ প্রচন্ড, মানে বুঝতেই পারছো আমার মুখে কিরকম সূর্যটা পড়ছে। ভালো লাগছে যে সামার শুরু হয়ে গেছে এখানে। আমরা তো ওয়েট করে থাকি, একদিকে ভালো লাগছে, বাট ওই আর কি ভালোই লাগছে। তো আমরা কটসওয়াল্ডে ঢুকে গেছি, আর এখন আমরা 20 miles আছি আমাদের এয়ারবিএনবি থেকে। ইটস আ স্মল ভিলেজ অর আ হ্যামলেট কল্ড লিডনি। তো তোমাদেরকে আমি হাউস টুর দেবো once I reach there. ছোট ভাই পেছনে কি সব কি টায়ার্ড সবাই? না না, একদম টায়ার্ড না। মনে তো হচ্ছে যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ মনে হয় না যে রাত মনে তো বিকেল 4-5টা বাজে। আর রাত্রিরে গিয়ে আমরা আজকে একটা মানে স্পেশাল মেনুও করব, সেটা রিজু করবে 50%, আমি করব 50%। তো তোমাদেরকে দেখাবো, ব্লগটা এখনো দেখতে থাকো। আমরা ঢুকে পড়েছি, আর আজকে সব লুডোর ঘুঁটি হয়ে গেছে, লাল নীল হলুদ। আমরা ঢুকে পড়েছি। তুমি কি হাউস টুর দেবে একটা? নিশ্চয়ই, তো সেই জন্যই তো খুললাম এটাকে। এটা রান্নাঘর, এখানে আলু বয়েল হচ্ছে, মা চায়ের দায়িত্ব নিয়ে নিয়েছে। আমি এটাকে প্রেসার কুকার ভেবেছিলাম। পিয়া তোমরা রিজু তোমাদেরকে আলু সেদ্ধ করছে। রিজু তোমাদেরকে একটা হাউস টুর দেবে, প্লিজ হাউস টুরটা রিজুর সাথে আজকে দেখো। রিজু হাউস টুর দিচ্ছে। একটা বাথরুম, একটা বাথটাব বেসিক্যালি দিয়েছে ওরা। সুন্দর হিটার, অলমোস্ট ফ্লোর টু সিলিং। এখানে আমি আছি, দেখা যাচ্ছে? হ্যাঁ, টয়লেট। আর এই বাড়িটা একটা ইউনিক ব্যাপার হচ্ছে, এটা ফার্স্ট
ফ্লোরেতে রান্নাঘর, এই যে এখানে রান্নাঘরগুলো দেখলে, আর এখান থেকে ডাউন তাহলে গ্রাউন্ড ফ্লোরে তোমার 3টে বেডরুম আছে। এইটা বেডরুম 1, বেডরুম 1, ভেরি নাইস, টিভি দেওয়া আছে। দিস ইজ বেডরুম 2, এটাতে টিভি দেওয়া আছে, হ্যাঁ টিভি দেওয়া আছে, অ্যান্ড ক্যাবিনেট ফ্যাবিনেট দেওয়া আছে, নাইস। আর এটা হচ্ছে বেডরুম 3, এটাতেও টিভি দেওয়া আছে, খুব কমফোর্টেবল মনে হচ্ছে দেখতে। এটাতে 2টো বেড আলাদা করে দেওয়া আছে, জয়েন করে নিতে চাইলে জয়েন করে নিতে পারো। এদিক থেকে ভিউটা হচ্ছে রাস্তার ভিউ। অ্যাকচুয়ালি ওই যে সিঁড়িটা দেখলে, ওই সিঁড়িটা দিয়ে নেমে আসার জায়গাটা, কতটা দেখা যাচ্ছে, এই যে এটা ওর ভিউ। এটা ঘরটা, ইটস সাফিসিয়েন্টলি বিগ ঘর, এখানে আলমারি ফালমারি দিয়ে দিয়েছে। আর এটা বিশাল বড় একটা আলমারি আছে, দুদিক খোলা, ইটস আ বিগ ওয়ান। এইদিকে এদিকে আমাদের বাড়ির এটা গাড়িটা দাঁড় করানো আছে। আই ডোন্ট নো again how much you can see, আমি পড়ে যাচ্ছিলাম প্রায়, বিকজ একটা উঁচু আছে, স্টেপ আছে। বাট এখানে আমাদের আলোটা জ্বলে গেছে, and this is where it is. So আমার ব্লগটা কিরকম লাগলো আমাকে জানিও। This was only part 1 of the series from Cotswolds again. I hope Riju has given you a good house tour, and stick with me. I will come back with the second part to my Cotswold with family. So until next week and until my next vlog, take care, and I love you all. Oh, don't forget to like, share and subscribe, okay? Bye.